মুসলমানরা পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করে না। আজকে আমরা দেখতে পেলাম উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপি পরিকল্পিতভাবে তারা গরু জবাইকে নিষিদ্ধ করতে চাচ্ছে। তারা গরু জবাই করতে দেব না। আমরা বাংলাদেশের জনগণকে বলবো, আগে যদি 10 লক্ষ মানুষ কুরবানি দিয়ে থাকেন, এবার 20 লক্ষ মানুষ প্রকাশ্যে কুরবানি দিবেন। আপনাদেরকে একটি কথা পূর্বেও বলেছি, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো বক্তব্য দেওয়ার জন্য রাজনীতি করি না। তারেক রহমানকে গালি দিলে যেমন ছাত্র দলের কষ্ট লাগবে, শফিকুর রহমানকে গালি দিলে শিবিরের কষ্ট লাগবে, এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং আপনারা গালি গালাজের রাজনীতি বন্ধ করে বাংলাদেশের আপামর জনতার দাবি নিয়ে, জুলাই জনতার দাবি বাস্তবায়ন করে স্বাধীন সার্বভৌম ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের দিকে অগ্রসর হন। সম্মানিত উপস্থিতি, একটি কথা পরিষ্কার, মুসলমানরা তো পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করে না। আজকে আমরা দেখতে পেলাম উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপি পরিকল্পিতভাবে তারা গরু জবাইকে নিষিদ্ধ করতে চাচ্ছে। তারা গরু জবাই করতে দেব না। আমরা বাংলাদেশের জনগণকে বলবো, আগে যদি 10 লক্ষ মানুষ কুরবানি দিয়ে থাকেন, এবার 20 লক্ষ মানুষ প্রকাশ্যে কুরবানি দিবেন। ভারতের প্রতিটি রাজ্যের জনগণকে বলবো, মাজলুমদের জন্য একমাত্র আল্লাহ আছেন। আপনারা আল্লাহু আকবার বলে কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলবেন। সুতরাং ঘরে ঘরে কুরবানি হবে। উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সকল অপচেষ্টা আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব প্রতিবাদ জানিয়েছি। আপনারা যদি মনে করেন আমরা একা, অল্প লোকজন, আপনারা ভোটার স্বর্গে আছেন। জুলাই একা দাঁড়িয়েছিলাম, প্রেক্ষাপট এমন তৈরি হয়েছিল, কামার কুমার জেলে চাষা মেহনতি মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে।